আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের দেখাবো। আশা করি এই মুচমুচে চিকেন ফ্রাই আপনাদের কাছে খুবই মজা লাগবে, কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম না। আমি ফার্মের মুরগি নিয়েছি 8 পিস, একটু বড় বড় করে কাটা, রান মোট 8 পিস আমি নিয়েছি। এখন আমি এগুলো মাখাবো। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর আমি ঘরে বানিয়েছি এই টক দইটা, এটা আমি সবটুকুই দিয়ে দেব। আর সাদা ভিনেগার, আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি লবণ দিচ্ছি, এই ছোট লবণের চামচে 3 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি চিলি সস দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ, সয়ার সস সামান্য, আর টমেটো সস অল্প বেশি দিবেন না, কারণ আমি চিলি সস দিয়েছি। এই 1 চামচ চিনি দিলাম। এখন ভালো করে মাখিয়ে আমি এগুলো রেখে দেবো না, কারণ আমি একটু চুলোয় সিদ্ধ করব। আমি দেখাবো কিভাবে সিদ্ধ করছি। ব্যাস, আমার মাখানো শেষ। আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখন কিছু বাটার দিব, আর কিছু শুকনো লাল মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এগুলো বাটারের সাথে ভালো করে ভাজতে হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই 10 মিনিটের মতো আমি মাংসগুলো ফ্রাই প্যানে সিদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে আমি চিকেন ফ্রাই কিভাবে ভাজবো আমি পরে দেখাবো। কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না, কারণ এগুলো ফার্মের মুরগি। আবার আমি এই মুরগির সাথে ভিনেগার দিয়েছি, এগুলো এভাবেই সিদ্ধ হয়ে যাবে, কারণ ফার্মের মুরগি অনেক নরম। এক্সট্রা কোনো পানি দেবেন না, ওই মশলা মাখানো পানিগুলোর সাথেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এই 10 মিনিট সিদ্ধ হবে। দেখি কি অবস্থা, মুরগির মাংস থেকে অনেক পানি উঠেছে। এখন আমি মাংসের আরেকটু ফুল দিয়ে দিলাম। আরো 5 মিনিট সেদ্ধ হবে। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 1 পিঠ সেদ্ধ হলে আরেক পিঠ উল্টিয়ে দিবেন। মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো তেলে ভাজবো। ডিমের সাথে চিকেন রান্না করা মশলাগুলো আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি। আমার মাখানো শেষ। খুবই মজাদার চিকেন ফ্রাই।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে। আমার চিকেন ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিবেন। আমি কথা বলতে পারছি না কারণ আমার গলা ভেঙে গেছে। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।